হ্যালো এভরিওয়ান, জাকসু ঝড়ে কাঁপছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আজকে জাকসু নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে অধ্যয়নরত ইংরেজি বিভাগের শিক্ষার্থী মেহেদী মামুন। মেহেদী মামুনের আরও কিছু পরিচয় রয়েছে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি এবং সেই সাথে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ একজন সাংবাদিক। মামুন, আপনাকে ধন্যবাদ আজকে আমাদের এপিসোডে অংশগ্রহণ করার জন্য। আপনাকেও ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তাহলে আমরা জাকসু নিয়ে আলোচনা শুরু করতে পারি। মামুন, জাকসু কি রাজনৈতিক নাকি অরাজনৈতিক? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বা জাকসু, যে নির্বাচন বর্তমান আয়োজনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে ভোট 11 সেপ্টেম্বর, এটি আসলে খুব চর্চিত একটি প্রশ্ন যে জাকসু আসলে রাজনৈতিক নাকি অরাজনৈতিক। তো আমি যদি আসলে বলতে চাই অভিজ্ঞতার আলোকে এবং বাস্তবিক প্রেক্ষাপটে, সেটি হচ্ছে যে জাকসু হচ্ছে শিক্ষার্থীদের জন্য একটি কমন প্ল্যাটফর্ম। এটি রাজনৈতিক বা অরাজনৈতিক এই বিবেচনা আসলে যাওয়াটা খুব কঠিন বা ভাগ করে ফেলাটাও ঠিক নয়। আমরা যদি দেখি যে কোনো জায়গায় আসলে যে কমন বা স্ট্যাটিউটরি বডি থাকে অথবা রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান হয়, সেক্ষেত্রে এটি সবার জন্য উন্মুক্ত থাকে। এটি রাজনৈতিকও হতে পারে, অরাজনৈতিকও হতে পারে। যেমন ধরুন, আপনার এই নির্বাচনের ক্ষেত্রে পলিটিক্যাল যেই ছাত্র সংগঠনগুলো আছে তাদেরও প্রতিনিধি থাকবে, আবার এখানে যে শিক্ষার্থীরা আছে শিক্ষার্থী প্রতিনিধিরা থাকবে। আপনি আবার খেয়াল করুন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, এখানে কথা বলা হয় নাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় রাজনৈতিক সংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সামাজিক সংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক সংসদ। এটি স্পষ্ট করেই বলা হয়েছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী তাদের জন্যই এটি, অর্থাৎ দল মত নির্বিশেষে তার সবাই হচ্ছে জাকসুর অধীনে থাকবেন। তাহলে এটাকে কি আমরা অরাজনৈতিক বলতে পারতেছি? এটাকে আমরা অরাজনৈতিকই বলতে পারি, এটাকে একাডেমিক বলতে পারি, এটা সাংস্কৃতিক বলতে পারি। এবং এটা যে লক্ষ্য এবং উদ্দেশ্য আছে এই গঠনতন্ত্রের ধারা 2 উল্লেখ করা হয়েছে, সেখানে বিদ্যায়তনিক চর্চার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক এবং বুদ্ধিভিত্তিক নেতৃত্বের এবং যোগাযোগের কথা বলা হয়েছে। এবং এখানে কোথাও একটি শব্দ উল্লেখ করা হয়নি যে এটি রাজনৈতিক অথবা এখানে অরাজনৈতিক, সেই কথাটাও আসলে বলা হয়নি। এই জায়গাটা আমরা এটা করতে পারি যে এই নেতৃত্বের জায়গাটা রাজনীতি না বলে আমরা যদি বলি নেতৃত্ব, সেই নেতৃত্বের জায়গাটা হতে পারে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক, এটার একটা মিশ্র একটা ব্যাপার। যেমন এখন এই জাকসু নির্বাচনে আসলে এখানে কারো অংশগ্রহণের ব্যাপারে কোনো ধরনের বাধা নেই এবং বাধা থাকাও আসলে উচিত না। তাহলে এখানে যেই একটা সমন্বিত প্রয়াস আমরা বলতে পারি যে আমাদের পলিটিক্যাল লিডারশিপের পাশাপাশি আমাদের সোশ্যাল লিডার, আমাদের কালচারাল লিডার, আমাদের অন্য যারা প্রফেশনাল লিডার আছে বা কমিউনিটি লিডার, সবাইকে নিয়ে আসলে আমাদের এই জাকসুটা হওয়া উচিত। এবং হলে পরেই বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষার্থী সংসদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটি আসলে হাসিল হবে। আপনি আরও একটু ব্যাপারে দেখেন যে এখানে বিশ্ববিদ্যালয়ে সম্ভবত 20% বেশি শিক্ষার্থী রাজনীতির সাথে জড়িত হবে না, অর্থাৎ রাজনীতিতে জড়িত আছেন এমন শিক্ষার্থীর সংখ্যা 20% বেশি হবে না। তাহলে বাকি 80% শিক্ষার্থীর কি কোনো প্রতিনিধি জাকসুতে থাকবে না? থাকবে, অবশ্যই থাকা উচিত। কারণ যারা রাজনীতি করে থাকেন তাদের প্রতিনিধিত্ব সবসময় থাকে, তারা কথা বলেন, সব জায়গায় সুযোগ পান। কিন্তু যারা রাজনীতি করেন না তাদেরও তো একটা সুযোগ থাকা উচিত, তারা আসলে কোথায় থাকবেন? তাহলে জাকসুর নেতৃত্বে বাছাইয়ে শিক্ষার্থীরা আসলে কি করবে? শিক্ষার্থীদেরকে এই অপশনটি চালু রাখতে হবে যে জাকসু শুধু রাজনৈতিক না বা অরাজনৈতিক না, জাকসু হচ্ছে সবার, সকলের, এবং সেটি হওয়া উচিত। পলিটিক্যাল লিডারশিপের সমান্তরালে সোশ্যাল লিডাররাও এখানে থাকবেন। জি। তাহলে মামুন, জাকসু হচ্ছে, এই জাকসুতে আমরা সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি একটু কম দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আসলে এই সাধারণ শিক্ষার্থীদের আমরা জাকসুতে ইনক্লুড করতে পারি কিভাবে? এই দেখুন, সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণের পেছনে যে কম, এর কারণটা যদি দেখি, এর প্রথমেই আমরা শুনলাম যে জাকসু হলে একটি লাশ পড়বে, এই ধরনের একটা কথা। তো শিক্ষার্থীরা আসলে এই ধরনের বক্তব্য শুনলে আতঙ্কিত হয়ে পড়েন। এরপর আমরা দেখলাম যে জাকসু কয়েকবার পেছালো। এই পেছানোর পর শিক্ষার্থীদের যে আগ্রহ, তাদের যে পরিকল্পনা, তাদের যে ইচ্ছা, এগুলি সবগুলি আসলে কমে যায়। এখান থেকে তারা একটু দূরে আসেন। এরপর আমরা দেখলাম যে জাকসুকে রাজনৈতিক ছাত্র সংগঠন যারা আছে তারা এটাকে একটা কোট আনকোট কুক্ষিগত করার মতো করে থাকেন। তো সর্বশেষ যদি একটু উদাহরণ দেই যে নারী শিক্ষার্থীদের হলে 5টি হলে প্রায় হচ্ছে যে 15টি পদ, নির্ধারিত পদ সংখ্যার চেয়ে কম মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এই বিষয়টির মূল কারণ কি? আমি নারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা এটিকে আসলে রাজনৈতিকভাবে দেখেন যে কেউ যদি এখানে অংশগ্রহণ করেন
তাহলে এখানে তারা এক ধরনের রাজনৈতিক চাপ অনুভূত করেন। পরিবার থেকে বলা হয় যে এটা রাজনৈতিক জায়গা, তোমরা রাজনীতির সঙ্গে থেকো না। আচ্ছা, তো এই জায়গাগুলো আমাদের বন্ধ করতে পারি, সাইবার বুলিং, শেমিং, এবং হচ্ছে এই যে আমরা এটা যে সবার জন্য উন্মুক্ত, অর্থাৎ সবার মন থেকে যদি আমরা ভয়টা দূর করতে পারি, সবার মন থেকে যেই কুসংস্কারটা আছে জাকসু নিয়ে সেটা দূর করতে পারি এবং একসাথে জাকসুকে নিয়মিত করতে পারি, তাহলেও অনেক শিক্ষার্থী এখানে আসলে থাকবেন। জি জি, ওকে।